দর্শক, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ ফুলপুর থানা দত্তবাড়ি নামে পরিচিত এই জায়গাটা। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই যে আমি দত্তবাড়ি মন্দিরের সামনে দাঁড়ায় আছি। এটা হচ্ছে দত্তবাড়ি মন্দির। দর্শক, আরো দেখতে পাচ্ছেন আপনারা এই যে এটা হচ্ছে আমাদের দত্তবাড়ি পুষ্করণী। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে লাইভ নিয়ে এসেছি। দত্তবাড়ি নামে একটা অলৌকিক ঘটনা আছে, যা আপনাদের সামনে এখন একজন লোক বলবে বিস্তারিত। এই জন্য আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম ভাই। ভাই একটু দাঁড়ান, আপনার সাথে একটু কথা আছে। কি হতো ভাই? আপনাদের এই দত্তবাড়িতে কি নাকি অলৌকিক ঘটনা আছে? অলৌকিক ঘটনা মানতে আজকে 3জন লোক গেছিল ভিতরে, জঙ্গল, ভয়ঙ্কর জঙ্গল করতো। এখন 3জন লোক গিয়ে এরকম তো আর বাইরে নাই। বাইরে না বলতে মানে আমরা গেছি, আবার রাইতেবেলা ভয়ঙ্কর একটা শব্দ হয়, মানে এই জঙ্গলের আশেপাশে কেউ থাকতে পারে না। তারপরে ভিতরে গিয়ে হাইরা দেখছি 2জন মানুষ মাইরা লটকে দিচ্ছে। আচ্ছা ভাই, আপনি কি এই জায়গায় থাকেন নাকি বাসায় থাকেন? হ্যাঁ, আমি এই জায়গায় তাই। আপনি কি এই জায়গায় থাকতে ভয় পান না? না না, আমি ভয় পাই না ভাই। আপনাদেরকে এটা অভ্যাস হয়ে গেছে? অভ্যাস হয়ে গেছে থাকতে। আচ্ছা, এটা কি এই প্রথম ঘটনা নাকি অতীতে আরো ঘটনা আছে? না, আরো ঘটনা আছে। আর কি ঘটনা আছে? কি ঘটনা মানে এই যে 3জন লোক মারা গেল, তারপরে আমরা আরো কিন্তু লোক গেলে হেরা বাইরে চারে না জঙ্গলের ভিতরে। ভাই তাহলে আসেন, আপনার সাথে এই জায়গায় বৈশা কথা বলি। চলেন। আসেন। চল। আচ্ছা ভাই, এই জায়গায় বসেন। তো এই জায়গায় বসেন। এই যে এই জায়গাটা দত্তবাড়ি জায়গাটা অনেক ভয়ঙ্কর। এই যে পুষ্করিণীর মধ্যে একজন পিচ্ছি ছেলে নামছিল, হ্যাঁ। নামার পরে কিন্তু এরকম তার পাওয়া যায় নাই। ফকির আইছিল, মানে ও অনেক কবিরে যাইছিল। কবিরে যায় লাস্টে বেলা বলছে কি জানেন, বলছে এই জায়গাটা আমাদের কেউ না নামতে, এই জায়গাটা অনেক ভয়ঙ্কর জায়গা, এটা আমাদের নাওয়া নিষেধ দিছে। তারপরে এই যে দত্তবাড়ির এই বাড়িটি দেখতেছেন, এটার মধ্যে কিন্তু আগে লুকা ছিল, লোক তারপরে দেন একজনও নাই, তালা মারা। আচ্ছা, ওনারা কি জন্য চলে গেছে? ভয় পেয়ে চলে গেছে নাকি এই অলৌকিক ঘটনা এসব ঘটে এই জন্য চলে গেছে? অলৌকিক ঘটনা ঘটে দেখেই এই যে হারা ধরে আর কি চলে গেছে এই বাড়িঘর ছেড়িয়ে। আচ্ছা, আপনাদের যে এই যে পুষ্করিণীটা যা আছে বাড়ির সামনে, এটাতে কি পোলাপান গোসল টুসুল করে? এই যে ফকিরে যে আপনি বললেন না করছে, না করার পরে কি কেউ এখন গোসল টুসুল করে নাকি এটা এভাবে পড়ে আছে? না না না, এটা এইভাবে পড়ে আছে, এটার মধ্যে কেউ গোসল করে না। তারা অন্য গেছে গা এই ডরের ভয়ে, জঙ্গলে কেউ যাইতে পারে না। এই যে এই কথা। আর আপনি কি একলা একলা এই জায়গা পাহারা দেন? হ্যাঁ, একলা একটা আমি রাইতে দিনে 24 ঘন্টায় এই জায়গার মধ্যে আমি একলাই পাহারা দিই। তে আপনার বেতন কত দেন এই যে আপনি যে রাতে দিনে এই জায়গায় পরিশ্রম করতেছেন? এই জায়গার বেতন হইলো আপনার 30,000 টাকা মাসে। 30,000 টাকা বেতন দেয়। বেতন দেওয়ার পরে তারপরে এই যে এই জায়গাটা আমার পাহারা দিতে হয়। আচ্ছা, আপনি যে এই যে এত রিস্ক নিয়ে এই জায়গায় একলা একলা থাকেন, আপনার কি কতটুকু ভয় করে আপনার? আমার কোনো ভয় নাই, আমার রাইতের দিনে ম্যাচটা লিয়ে ঘুরলে চলে। আচ্ছা, এছাড়া কি আরো কোনো অলৌকিক ঘটনা আছে? আর অলৌকিক ঘটনা আছে বলতে এই জায়গাটা কিন্তু অনেক বড় জঙ্গল। এইদিকে কিন্তু দেখা যায় ছোট, এই ভিতরে কিন্তু অনেক বড়। এটার মধ্যে অনেক কিছু আছে, ধরা কেউ যাইতে পারে না। আচ্ছা, আপনি কি এই জঙ্গলে মানে পিছনে যান নাকি? যাই, আমার তো যেহেতু পাহারা দিতে হয়, এই তো আমার যাওয়ান তো লাগে। তা আপনি কি তখন ভয় করে না এটা ভিতরে গেলে? না, এটার ভিতরে আমার কোনো ভয় নাই আমার লগে। আচ্ছা ভাই, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে কোনো ঘটনা ঘটলে আপনার সাথে আবার দেখা হবে, ঠিক আছে? আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে দত্তবাড়ি, এটা দত্তবাড়ি নামে পরিচিত। এই যে দর্শকদের এটা দেখান, এইগুলো হচ্ছে বাড়িঘর। এখন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িঘরগুলা কিন্তু এগুলোর মধ্যে কোনো লোকজন থাকে না, এগুলো এখন পইরা রয়েছে। একজন লোক আছে যিনি এই জায়গায় পাহারা দেয়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে দত্তবাড়ির সামনে এই যে পুষ্করিণী দত্তবাড়ি, মাছ চাষ করে কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এই জায়গায় কোনো লোক কিছু করে না। আচ্ছা, দর্শকদেরকে পুষ্করিণী কোনায় আছে এই যে এই জায়গায়, মানে এই মানুষগুলো হিন্দু, তাই এই জায়গায় মন্দির আছে, এই যে কোনায় এই জায়গায় শ্মশান আছে, এই জন্য জায়গাটা এত ভয়ঙ্কর। আর যে ভয়ঙ্কর অলৌকিক ঘটনাগুলো দর্শক ঘটছে তা তো আপনাদের সামনে ধরা হয়েছে। দর্শক, ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।